কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলার পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা বাংলা সাবজেক্টটি LCC2 পেপারটি নিয়েছো, মানে তোমাদের তো সবাই দিতে হবে, এটা তোমাদের আবশ্যিক বাংলা হিসাবে ধরা হয়ে থাকে। যাই হোক, তো LCC2 যে পেপারটি তোমরা সবাই দেবে, অর্থাৎ সাময়িক পত্র, কথা সাহিত্য, তো এই পেপারের উপর থেকে তোমাদের এটি প্রশ্নপত্র তুলে হচ্ছে, মডেল প্রশ্নপত্র। তোমাদের যেমন 65 নম্বরে পরীক্ষা হয়ে থাকে, ঠিক সেই রকম অনুসরণ করে তোমাদের একটি প্রশ্নপত্র তুলে হচ্ছে। এখানে বড় প্রশ্নগুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে তোমার সামনে তুলে হচ্ছি। তোমরা এই প্রশ্নপত্রটি পরীক্ষা যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে যেও। তবে সাজেশনের মধ্যে প্রথমত বলে দিই, যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে করবে। লাস্ট মিনিট সাজেশন আমি বলে দিয়েছি কেমনভাবে পড়তে হবে, তো সেইগুলো ভালো করে তোমরা মনোযোগ দিয়ে করবে। এবং পরীক্ষা যাওয়ার আগে নিয়ম হচ্ছে একটা প্রশ্নপত্র নিয়ে প্র্যাকটিস করে নিতে হয়। টাইমের মধ্যে লিখতে পারছো কিনা বা তোমরা ঠিকঠাক কভার করতে পারছো না, এটা দেখে নেওয়া প্রত্যেকের দরকার। হাতের স্পিডটা বাড়ছে কিনা, এটা সব আমরাও করেছি, তোমাদেরও করা দরকার। সেই জন্য তোমাদেরকে বলছি যে প্র্যাকটিস সেট হিসেবে এটা নাও, পরীক্ষা যাওয়ার আগে প্র্যাকটিস করে তারপরে যেও। তো চলো, বেশি সময় নষ্ট করবো না। আমরা ষষ্ঠ সেমিস্টারে বাংলা সাধারণ পত্র LCC2 সাময়িক পত্র ও কথা সাহিত্য পূর্ণমান 65 এই পেপারে কি কি প্রশ্ন তোমার জন্য রেখেছি বা সাজিয়েছি সেটা একটু দেখে নাও। প্রথম দেখো, তোমরা জানো 1, 2, 3 এই সিরিয়াল নাম্বার ধরে তোমাদের 10 নম্বরের প্রশ্ন তোমাদের এসে থাকে। তো সেই জন্য তোমাদের একের দাগে প্রশ্ন হিসাবে দেখো, 1 ক, বাংলা সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশের দিগদর্শন পত্রটি ভূমিকা আলোচনা করো। তো আমার মনে হচ্ছে দিগদর্শনটা গুরুত্বপূর্ণ আছে, সেই জন্য তোমাদের দিয়েছি। কিন্তু তোমরা সাজেশনের মধ্যে যতগুলো প্রশ্ন রাখা হয়েছে সেইগুলো কিন্তু ভালো করে করবে। অথবা দিয়ে আরো একটি অর থাকে তোমার এখানে 1 খ বলে, সেখানে বাংলা সাময়িক পত্রের উদ্ভব বিকাশে কালিকলম পত্রটির ভূমিকা আলোচনা করো, আমি দিয়েছি। আমার কাছে দিগদর্শন কালিকলমটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই রেখেছি। কিন্তু তোমরা এর সঙ্গে বঙ্গদর্শনটা অবশ্যই করে করবে। এই 3টে 10-এর জন্য তোমাদের কাছে কিন্তু টপ কোশ্চেন। তো আমি প্রশ্ন তোমাদেরকে দেখার জন্য যে দুটো থাকে, দিগদর্শন কালিকলমটাই রেখেছি আগে, তারপরে কিন্তু বঙ্গদর্শনটা ভালো করে সবাই করে নেবে। এটা গেল 1-এর দাগে প্রশ্ন। এইবার দেখো 2-এর দাগে প্রশ্ন। 2-এর দাগে প্রশ্ন ক, এখানেও তোমাদের রজনী উপন্যাস থেকে থাকে। তো এখানে আমি 2-এর ক, রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো, এটা রেখেছি। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবছর সম্ভাবনা রয়েছে, এই জন্য 10-এর জন্য রেখেছি 1-এর দাগে ক হিসাবে। তোমরা এটি করবে। এটা হয়ে গেলে এর সঙ্গে একটা অর থাকে, যদি কারো না জানা আসে, খ হিসাবে দেয় যে রজনী উপন্যাসে অমরনাথ চরিত্রটি লেখো। তো এই দুটো হচ্ছে পরীক্ষায় দুটো থাকে, একটা করতে হয়, তো আমি দুটোই রেখেছি। কিন্তু তোমাদের জন্য বলবো শচীন্দ্রনাথ চরিত্রটা খুব মনোযোগ সহকারে দেখে যাবে। মানে 3টে প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে রজনী চরিত্র, অমরনাথ চরিত্র আর শচীন্দ্রনাথ চরিত্র। তো এই গেল তোমাদের 2-এর দাগে যে প্রশ্ন আসে সেখান থেকে। এইবার তোমাদের 3-এর দাগে প্রশ্ন দেখো, লক্ষ্য করো 3-এর দাগে এখানে তোমাদের আরো একটি 10-এর আসে, সেখানে আমি 3-এর দাগে ক তে রেখেছি অন্তঃসলীলা গল্পটি নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার, তাই রেখেছি। অথবা দিয়ে, মানে এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, এখানে কিন্তু খর দাগ না, এটা 3-এ ক দাগে একই প্রশ্ন দুরকম আসতে পারে। অথবা দিয়ে অন্তঃসলীলা গল্পটি এক নারী লেখকের জীবন ভাষ্য, এটা আলোচনা করো। এই অন্তঃসলীলা থেকে এইরকম ঘুরিয়ে ফিরে উত্তর প্রায় একটু 19-20 হবে, একই কাছেই যাবে, কিন্তু এই দুরকম ভাবে প্রশ্নটি আসতে পারে। এইবারে 3-এর খ, 3-এর খ দাগে দেখো, যদি কেউ অন্তঃসলীলা থেকে ধর কারো জানালো, তখন এটা যে ছোট লোক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তো এই হচ্ছে তোমাদের 3-এ ক খ এইভাবে দেয়া হয়েছে, এখান থেকে যে কোনো একটা করতে হয়। তা এই গেল পরপর 3টি দাগে 10-10 করে 3-10-এ 30 নম্বরে প্রশ্ন তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 4-এর দাগ থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা হলে চলে আসে, মানে 3টে মাত্র 10 করতে হয়। তো সেখানে 4-এর দাগে 5 নম্বরে কি কি প্রশ্ন তোমাদেরকে আসতে পারে সেটা এবার তোমরা দেখো। প্রথম দেখো, 4-এর ক দিয়ে দিয়েছি বাংলা সাহিত্যের বিকাশে পরিচয় পত্রের গুরুত্ব লেখো।
অথবা দিয়ে খ দাগ দিয়ে আসে বাংলা গদ্যের বিকাশে প্রগতি পত্রিকার গুরুত্ব লেখো। এইভাবে দুটো তোমাদের আসে, যে কোনো একটা করতে হবে। আমি তোমাদের প্লাস দিয়ে একটা এক্সট্রা করার জন্য এখানে দিয়েছি, প্র্যাকটিস করার জন্য, যে সমাচার দর্পণটা তোমরা খুব ভালো করে করবে। অর্থাৎ পরিচয় প্রগতি পরীক্ষা দুটোই আসে, একটা করতে হয়। আমি এখানে আরো একটা এক্সট্রা তোমাদের যোগ করেছি, সমাচার দর্পণ। অর্থাৎ তোমরা এই তিনটি প্রশ্ন এখান থেকে ভালো করে কিন্তু তৈরি করবে, প্র্যাকটিস করবে, যাতে তোমরা ভালো মতো লিখতে পারো। এবার আমরা চলে যাই 5-এর দাগে। এবার দেখো 5-এর ক এখানে তোমাদের দিয়েছে, রজনী উপন্যাসের নামকরণে সার্থকতা লেখো। এইটা আমি প্রথম রেখেছি, অথবা দিয়ে রজনী উপন্যাসের আত্মকথনমূলক আখ্যান কৌশলে ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন, অর্থাৎ রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা লেখো আর রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলে ব্যবহার সম্পর্কে লেখো। এই দুটো প্রশ্ন তোমাদের রাখা আছে। এই দুটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। এগুলো সব 5-এর। কিন্তু 6-এর দাগে প্রশ্ন এবার দেখো, রেকর্ড গল্পটি নামকরণে সার্থকতা লেখো। 6-এর ক দাগে এটা রাখা হয়েছে। অথবা দিয়ে তোমাদের পরীক্ষায় 6-এর খ বলে আরেকটি থাকে, যে টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। তো এরকম ভাবে দুটি থাকবে, যে কোনো একটা তোমাদের করতে হবে। আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য আরো একটা এখানে যোগ করে দিয়েছি, যে ছোট লোক গল্পে রিক্সাওয়ালা চরিত্রটি পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের 6-এর দাগে প্রশ্ন চলে গেল। এবার 7-এর দাগে প্রশ্ন দেখো, যে কোনো একটি বিষয়ে টিকা লেখো বলে এখানে 5-এর এই প্রশ্ন 3টে দেয়া থাকে, একটা করতে হয়। তো এখানে দেখো আমি 4টে তোমাদেরকে একটা এক্সট্রা বেশি রেখেছি প্র্যাকটিস করার জন্য। তো দেখো কি কি রাখা হয়েছে। ক, রেকর্ড গল্পে চোরা বাজার সম্পর্কে টিকা লেখো। খ, রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব। গ, কালিকলম। আর ঘ, কবিতা। কবিতা যে বিষয়টা তোমাদের রয়েছে তো পত্রিকা, এই কটা হচ্ছে তোমাদের জন্য রেখেছি। এই কটা পড়লে তোমাদের হবে। তো এইবার দেখো তোমাদের এবার বলি, এই টিকাগুলো কিন্তু তোমাদের পড়া জায়গাতে নানা রকম ভাবে ঘুরিয়ে দেয়, কোথায় কি দেবে তা কিন্তু কোনো ঠিক থাকে না। তাও আমাদের চিন্তা ভাবনা যতটা দেওয়া তোমাদেরকে দিয়েছি। এইবার দেখো এখানে তোমার দেওয়া আছে 8-এর দাগে। 8-এর দাগে তোমাদেরকে সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও। উত্তর দাও বলে তোমাদের 15টা শর্ট কোশ্চেন দেওয়া থাকে, 15 এখানে আমি তোমাদের এগুলো তো শর্ট কোশ্চেনের তো আমি সাজেশন দিয়ে দিয়েছি, তাই এখানে বিশেষ কিছু আমি লিখিনি। তোমরা এগুলো যেগুলো প্লেলিস্ট দেখলে দেখতে পাবে, তোমাদের শর্ট কোশ্চেন গুলো দেওয়া আছে, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। তো তোমাদের দিতে পারে দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন, ক্লার্ক মার্সম্যান। সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়, 1818 খ্রিস্টাব্দে 23শে মে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটো পত্রিকার নাম, সাধনা, তারপরে হচ্ছে অভিলাষ, ভারতী, এর নানা রকম আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন, বঙ্গদর্শন। লাল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়, এটা হচ্ছে 30 সালে বৈশাখ মাসে, মানে বাংলা ধারায়। যে এরকম ভাবে নানা রকম প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। চাঁপার ভাইয়ের নাম কি ছিল, রামসদয় মিত্রের ছোট ছেলের নাম কি ছিল, হরনাথ বসুর জীবিকা কি ছিল, অমরনাথ পৈতৃক নিবাস হচ্ছে তোমাদের কোথায় ছিল। তারপর তোমাদের বাঞ্ছারাম মিত্র কাকে তাকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন। রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি ছিল, তোমাদের এগুলো তো দেওয়া আছে। করুণা, তিনি নতুন অধ্যাপনায় ঢুকেছে। মিন্টুর হাতে পোতা কোন গাছ মদন চুরি করেছিল, পেঁপে গাছ। তারপর তোমাদের এরকম ছোট লোক গল্পের প্রকৃত ছোট লোকটিকে, রিক্সাওয়ালা। এরকম নানা রকম প্রশ্ন দিতে পারে। বা আদাব গল্পে বাংলা যখন নদী মোহনা আছে, বিষণ্ণ সিং কোন শহরে পাগলা গারদে থাকতো। তো এইগুলোকে তোমাদেরকে ভালো করে যতগুলো শর্ট কোশ্চেন করা যায় তোমাদেরকে করতে হবে। আমি প্রথমত এই চ্যানেল তোমাদেরকে আমি অনেকগুলো 2টো পার্ট দিয়েছিলাম, আর বাকি সেকেন্ড চ্যানেল তোমাদের সমস্ত বইয়ের উপর থেকে একটা পিডিএফ তোমাদের দিয়েছিলাম, যে যারা যত পড়তে চাও ওখান থেকে পড়ে নেওয়ার জন্য। যারা ওগুলো করনি তারা একটু দেখে নিও। আর এই প্রশ্নগুলো যেটা বললাম তোমাদের পরীক্ষায় যাওয়ার আগে কিন্তু এইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করে কিন্তু যেতে হবে, মানে পড়তে হবে। সাজেশনের মধ্যে আবারও বলছি একবার, তোমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি এটা তোমাদের ফাইনাল পরীক্ষা বাংলা একবার পড়লে লিখতে পারবে, তাই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাবে। কিন্তু তার মাঝখানে কিছু কিছু ইঙ্গিত বুঝে নেওয়া দরকার, কোনগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বোঝাতে চাইছে।
তো সেই জন্য আমি এখানে প্রশ্ন সেটটা দিয়েছি, এগুলো আমার মনে হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য তোমরা এইগুলোকে প্র্যাকটিস করে যাও। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।